আমরা যখন মেসেজ পাবো তখনই আমরা আন্দোলন প্রত্যাহার করব। আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল ওই দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, আমরা যদি সরাসরি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাই তাহলে আমরা দুবাই, সৌদি আরব, কাতার সহ বহির্বিশ্বে আলোড়ন জাগারো আমরা সেই প্রবাসী শ্রমিকরা দীর্ঘ 6 মাস থেকে উপদেষ্টা সরকার গঠনের পর থেকে আমরা স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাক্ষাতের জন্য আমরা ধারে ধারে গিয়ে 4 বারের মতো আমরা প্রতারিত হয়েছি। আসিফ নজরুল স্যার আমাদের সাথে বসবেন বলে একবারও আমাদের সাথে বসেননি। এর পরিপ্রেক্ষিতে আমরা বহির্বিশ্বের প্রবাসীরা মিলে এক হয়ে আজকে এই আন্দোলনে ডাক দিয়েছি। আন্দোলন থেকে আজকে আমরা যদি সরাসরি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাই তাহলে আমরা বহির্বিশ্বের 3 কোটি প্রবাসী মিলে রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি আমাদের ঘোষণা হতে পারে। এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডিজিএফআই থেকে, এনএসআই থেকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে 12টার পরে উপদেষ্টা স্যারের সাথে সাক্ষাতের একটা সুযোগ করে দেবে। তাই প্রধান উপদেষ্টা স্যার প্রফেসর ইউনূস স্যার এই মর্মে আমরা এখন পুলিশ প্রশাসনের সাথে আমরা 5 জনের প্রতিনিধি দল আমরা যাচ্ছি। আমরা যতক্ষণ পর্যন্ত উপদেষ্টার সাথে আমাদের সরাসরি সাক্ষাৎ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা 5 জনের প্রতিনিধি দল যাচ্ছি এবং কি আমাদের এখানে আন্দোলন চলমান থাকবে। আমরা যখন মেসেজ পাবো তখনই আমরা আন্দোলন প্রত্যাহার করব। ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে পুনর্বাসন করা। দ্বিতীয় যে দাবিটা হচ্ছে, আমাদের আমিরাতে নো এন্ট্রি দেওয়া হয়েছে, আমাদের যেন সরকার প্রধান ওই দেশের সরকার প্রধানের সাথে কথা বলে আমাদের নো এন্ট্রি উঠানোর ব্যবস্থা করে। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান তাদের দেশের নাগরিকদের জন্য এই কাজটা করেছিলেন। যেহেতু সে আমাদের সামনে উদাহরণ আছে, আমাদের ডক্টর ইউনূস সাহেব আরো বেশি গ্রহণযোগ্য ব্যক্তি, আমাদের এই দাবিটি পূরণ করানো সম্ভব যদি উনি বিষয়টা নিয়ে কথা বলেন। যেহেতু আগামী 12 তারিখ উনি এখানে যাচ্ছেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। তৃতীয়ত হচ্ছে, আমাদের অনেক প্রবাসী ভাইরা এখনো জেলে আছেন, অনেকে হেফাজতে আছেন এবং ওই মামলা এখনো গ্রেপ্তার প্রক্রিয়া চলতেছে। আমরা চাই যে সরকারি উদ্যোগে ওই মামলাটা প্রত্যাহার করানোর জন্য অনুরোধ করা হোক, যাতে করে আমাদের নতুন কোনো প্রবাসী আর এই মামলায় না ফাঁসে এবং ক্ষতিগ্রস্ত না হয়। চতুর্থত হচ্ছে যে, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল ওই দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, বিভিন্ন কূটনৈতিক, তাদেরকে তদন্তপূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। সর্বশেষ আমাদের যে দাবিটা, আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, যেটা নিয়ে আজকে আমাদের এই কর্মসূচির প্রধান দাবি, আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি।